আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভালোবাসা নেবেন। হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আপনি জানেন কি এই দুর্গাপূজা কোথায়, কখন আর কবে শুরু হয়েছিল? সেটি আর কোথাও না, বাংলাদেশের রাজশাহী জেলাতেই দুর্গাপূজার প্রচলন শুরু হয়েছিল। বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহিরপুরে অবস্থিত একটি প্রাচীন মন্দির, যাকে বলা হয় রাজা কংস নারায়ণের মন্দির। রাজা কংস নারায়ণ রায় বাহাদুর 1480 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দির থেকে সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের শুরু। হেমন্ত কুমারী তৈরি এবং আমাদের উৎসব বড় দুর্গাপূজা। এই দুর্গাপূজাটা কলকাতার লোকও জানে। এই বাংলায় সর্বপ্রথম এই দুর্গাপূজাটা কোথায় হয়? এই জায়গাটার নাম পুঠিয়া। পুঠিয়া থেকে 18 কিলোমিটার দূরে তাহেরপুর বলে একটা জায়গা আছে। উনি রাজা ছিলেন, ওনার নাম কংস নারায়ণ রাজা। এই কংস নারায়ণ রাজা সর্বপ্রথম এই বাংলায় দুর্গাপূজা উনি করেন। এজন্য 19 সালে তাহেরপুরের এমপি সাহেব, ওনার নাম এনামুল হক সাহেব। এই এনামুল হক সাহেব ইন্ডিয়া কলকাতা থেকে অষ্টধাতুর দুর্গা কিনে নিয়ে এসে রাজা কংস নারায়ণের নামে ঘর দরজা করে স্থাপিত করে দেন। জি, আমি ওখানেও গিয়েছি। আপনার নামটা কি? কথিত আছে যে ভারতীয় উপমহাদেশের প্রথম দুর্গাপূজা উদযাপন এখান থেকে শুরু হয় এবং উপমহাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে ছড়িয়ে পড়ে। তাহিরপুর রাজশাহী জেলার বাগমারা উপজেলার একটি ইউনিয়ন, যা বারুনাই নদীর তীরে অবস্থিত। রাজশাহী শহর থেকে 48 কিলোমিটার পূর্ব উত্তরে এটি অবস্থিত। এখন থেকে 538 বছর আগে সম্রাট আকবরের শাসনামলে তাহিরপুরের রাজা কংসনারায়ণ সেই সময়ের 9 লাখ টাকা ব্যয়ে প্রথম শুরু করেন দুর্গাপূজা। দুর্গাপূজার উৎপত্তি স্থল হিসেবে তাই গর্ববোধ করেন তাহিরপুরের অধিবাসীরা। এরই ধারাবাহিকতায় আজ পর্যন্ত সারা বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হিসেবে দুর্গাপূজা স্বীকৃত। তাহিরপুর ছিল রাজা কংস নারায়ণের সাংস্কৃতিক রাজধানী। কৃত্তিবাস এখানে বসেই রামায়ণের বঙ্গানুবাদ করেছিলেন। বলা হয়ে থাকে, রাজা কংস নারায়ণের আমলে তাহিরপুর রাজবংশের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেয়েছিল। তিনি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এবং ব্রাহ্মণদের, যারা ছিলেন সমসাময়িক কুলীন, তাদেরকে বিলুপ্তির হাত থেকে রক্ষার জন্য এ ধর্মীয় উৎসবের আয়োজন করেছিলেন। 1480 সালে ওই উৎসবে রাজা হিসেবে উপাধি পেয়েছিলেন রাজা কংস নারায়ণ। তাহিরপুরের এই মন্দির চত্বরে মোট 4টি মন্দির আছে। হিন্দু ধর্মাবলম্বীগণ বিশ্বাস করেন এই মন্দিরে দেবী দুর্গার প্রথম আবির্ভাব হয়। তাহিরপুর রাজবংশের শেষ রাজা ছিলেন শিবশেখরেশ্বর। তার বাবা শশী শেখরেশ্বরের সময় থেকে রাজারা কলকাতায় গিয়ে থাকতেন, শুধু পূজার সময় আসতেন। 1927 সালে শেষবারের মতো তিনি তাহিরপুর এসেছিলেন। এরপর তিনি মারা গেছেন বলে ধারণা করা হয়। এরপর থেকে রাজবাড়ির এই মন্দিরটি প্রায় পরিত্যক্ত হয়ে যায়। 1967 সালে রাজবাড়িটি কলেজে রূপান্তরিত হয় এবং মন্দিরটিও পরবর্তীতে চালু হয়, যা এখন পর্যন্ত বিদ্যমান।
আচ্ছা,